আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম। স্যার, গত ৫ই অগাস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার বর্তমান প্রতিষ্ঠানটির কী পরিস্থিতি আমাদেরকে একটু বললেন প্লিজ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমার বিদ্যালয় কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েনি। বিশেষ করে এলাকাবাসী, সচেতন জনগণ এবং অভিভাবকদের সমন্বয়ে আমাদের যে টিম ওয়ার্ক আছে তারা ভালোভাবেই কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত কোনো ধরনের অস্থিতিশীল বা অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়িনি। ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক। আপনার প্রতি আপনার সহকারী শিক্ষকদের কেমন সহনশীল আচার আচরণ এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ প্লিজ। আসলে এটা আমি মনে করি যে আমাদের সেকেন্ড হোম, দ্বিতীয় ফ্যামিলি বা পরিবার। আমার এখানে ৮ জন শিক্ষক আছে এবং ২০০-র উপরে ছাত্রছাত্রী, প্রায় ২২০ জন। আমি সবসময় চেষ্টা করি, যদিও আমি বিদ্যালয়ের অভিভাবক হওয়ার পরেও আমি আমার শিক্ষকদের সাথে সবসময় একটা গ্রুপ হিসেবে কাজ করি। আমরা একটা পরিবারের মতো। এখানে আমি সবসময় চাই যে কারো যদি কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে তাহলে তারা যেন আমার সঙ্গে শেয়ার করে, ইভেন তারা করেও আমার সাথে। আমরা এখানে একটা পরিবারের মতোই দলীয় কাজ করছি। একটা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে, যেমন একটা পরিবারের সার্বিক উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করা উচিত, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে আমরা এইভাবেই একটা গ্রুপ, টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।